পারমিতা মুখ লুকিয়ে রাখার মতো মেয়ে না। আমি গিয়ে ওকে নিয়ে আসছি। দাঁড়াও, যে আসতে চাইছে না তাকে জোর করে নিয়ে আসার কি দরকার? আগে ইরফান রিয়ার বিয়েটা হোক। পারমিতা, তুমি? কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? পারমিতা কোথায়? আপনিও জানেন না ছোট ভাবি কই? উসমান আলী খানের কনিষ্ঠ ছেলে ইরফান আলী খানের সাথে আপনার বিবাহের মত আছে? যদি মত থাকে তাহলে আপনি বলুন কবুল। কবুল। আবার বলেন মা, কবুল। কবুল। আচ্ছা মা, সৌরভ কোথায়? আবার বলুন কবুল। কবুল। মাশাআল্লাহ, এবার বর ইরফান আলী খান সাহেবের সম্মতি নিতে হবে। কি করা যায়? কি করবো এখন? এখান থেকে বের হওয়াতে একটা বুদ্ধি বের করতে হবে, তা না হলে তো পারমিতার কোনো খোঁজই করতে পারবো না। আচ্ছা, আপনার কাছে ফোন থাকলে ছোট ভাবির একটা ফোন দেন। ও হ্যাঁ, ওহো, ফোন তো ড্রয়িং রুমে। হায় আল্লাহ, এখন কি হইব যদি ছোট ভাবির কোনো বিপদ হয়ে থাকে? আপনি এই বিবাহের সম্মতি থাকলে বলুন কবুল। ওদিকে কি দেখছো? পারমিতা? ও এখন আসবে না, ও এখন সৌরভের সাথে সুখের সাগরে ভাসছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কবুল। আবার বলুন কবুল। ইরফান, এমন ভুল করিস না। অনেক বড় ভুল করছিস ইরফান। এই জন্য সারা জীবন তোকে কিন্তু আফসোস করতে হবে। তুই এখানে কেন আরমান? আমি তোকে কি বলেছিলাম, ভুলে গেছিস? মা, আমি আর ইরফান দুই ভাই মিলে বাবাকে ঠিক তোমার কাছে ফিরিয়ে নেব। তুমি প্লিজ এই বিয়ে নামে তামাশাটা থামা। এতদিনে যা পারিসনি, এখন তা পারবি না। পারবো মা, পারবো। আমি সম্পূর্ণ সুস্থ। এতদিন আমি তোমার উপর অভিমান করে পাগলামি করেছি, কিন্তু দেখলাম তাতে সবার ক্ষতি হচ্ছে। তুই সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ মা, তুমি প্লিজ ইরফানের জীবনটা এভাবে নষ্ট হতে দিও না। ভাইয়া, তোমাকে সুস্থ দেখে আমি নিশ্চিন্ত। এখন থেকে এই পরিবারের দায়িত্ব সব তোমার। আমাকে আর কাউকে নিয়ে ভাবতে হবে না। এসব কি বলছিস তুই? এই পরিবারটা তোরও, তোকেও ভাবতে হবে এই পরিবার নিয়ে। আমরা দুই ভাই এই সংসারে হাল ধরবো, বাবাকে জেল থেকে ছাড়াবো। তুই এখনো রিয়ার পাশে বসে আছিস কেন? রিয়া রহমানকে বিয়ে করার সম্মতি কি আপনার আছে? থাকলে বলুন কবুল। কবুল। ইরফান, আমি আবারও বলছি তুই ভুল করিস না। উঠে আয়। এখন আর কিছুই ঠিক হবে না, সবকিছু শেষ ভাইয়া। কিচ্ছু শেষ হয়ে যায়নি ইরফান। ওনাকে এখানে কে আসতে বলে ইরফান?
এখনই চলে যেতে বলো ওনাকে এখান থেকে। ভাবি, এনাফ ইজ এনাফ। আপনার বড় ছেলেকে এক্ষুনি সরে যেতে বলেন। আমি সামলাচ্ছি। তোর তো হয় নাকি আমার বিয়েটা হতে দে। এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি, প্লিজ বিয়েটা হতে দে। এই বিয়েটা হলে তোর বাবা ফিরে আসবে। নিজের স্বামীকে ফেরাতে আরেকজনকে তার স্বামী থেকে দূরে করে দিচ্ছ তুমি। কেমন স্বার্থপর তুমি। কাজী সাহেব, আপনি হা করে কি দেখছেন? বিয়েটা পড়ান। জি জি জি। ইরফান আলী খান সাহেব, আপনি এই বিয়েতে রাজি থাকলে বলুন কবুল। ইরফান, আরেকবার কবুল বলো। কবুল বলো প্লিজ। আরেকবার তুমি কবুল বললে আমরা ম্যারিড কাপল হয়ে যাব। আমাদের থেকে আর কেউ হ্যাপি হবে না। দেখো, আমরা দুজন ম্যারিড হলেও কখনো কাপল হতে পারবো না রিয়া। আর হ্যাপি হওয়া তো প্রশ্নই আসে না। আমি যা করছি সব তোমাদের মন রক্ষার্থে। মনের বিরুদ্ধে কোনো কাজ করে কি সুখী হওয়া যায়? সরি রিয়া। জি জি জি, বলুন বলুন, আবার বলুন কবুল। এবার তুমি ফিরে আসবে ওসমান। আপনারা ওসমান, ওসমান, আচ্ছা, ভালো করে ভেবে দেখুন তো, মানে পারমিতা কি একবারও আপনাকে বলেনি যে ও কোথায় যেতে পারে? না, আমার সাথে ওনার গত 2-3 দিন ঠিকঠাক কথা হয় নাই। একই রুমে থাকেন, তারপরে কোনো কথা হয়নি, এটা কোনো কথা হলো? আপনারে বিয়ে করবে শোনার পর থেকে আমি ছোট ভাবির সাথে অনেক রাগারাগি করছি। কোথায় যে গেল? কেমনে ছোট ভাবির সাথে রাগারাগি করতে গেলাম? রাগারাগি না করলে মানুষটা আমার অন্তত বলতো যে কেন এগুলা করতেছে, কই গেছে। ঠান্ডা মাথায় ভাবতে হবে। পারমিতা কোথায় গেল সেটা ঠান্ডা মাথায় ভেবে বের করতে হবে। বিকুল, সৌরভ, বিকুল। বাবা, কেমন আছিস মা? ভালো ছিলাম না, কিন্তু তোমাকে দেখে এখন জোশ আছি। আরমান, আয় এদিকে আয়।
কেমন আছেন আপনি বাবা? আরমান আর আগের আরমান নেই, অসুস্থ হয়ে গেছে। বাবা, আপনিও একদম শুকিয়ে গেছেন। কিছুদিন বসে ভালো মন্দ খেলে একদম ঠিক হয়ে যাবেন, বোঝেন এই ব্যাপারটা? কিন্তু তুমি কিভাবে ছাড়া পেলে? এতগুলো টাকা তুমি কিভাবে পেলে? ছাড়া না অপশানো, জামিন পেয়েছি। কিভাবে পেয়েছি, কেন পেয়েছি তা এখন বলতে পারছি না, তবে এটুকু বলছি, লোনের টাকা আপাতত দেওয়া হয়নি। দিতে হবে খুব দ্রুতই, নইলে জামিন বাতিল হতে সময় লাগবে না। কিন্তু জামিনটা করালো কে? আমরা তো অনেক চেষ্টা করেছি, কিছুই তো করতে পারলাম না। অদ্ভুতভাবে আমার জামিনটা যে করিয়েছে সে হচ্ছে এই যে পারমিতা। দূরে কেন দাঁড়িয়ে আছো? এদিকে এসো। আমি জানি না তুমি কিভাবে, কখন, কি করে ওসমানের জামিন করালে। তবে আমি এতটুকু জানি, আমার থেকে বয়সে ছোট হয়েও তুমি আজ যা করলে তা আমি কোনোদিনও করতে পারতাম না। তাই আমার বলতে ইচ্ছে করছে, আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার মাথার উপরে ছাদ ফিরিয়ে দিয়েছো। অথচ আমি তোমাকে কত অপমান করেছি। আমি জানতাম লালবাবু পারবে, লালবাবু সব পারে, সব। আমি কিছুই করিনি মা, আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম। শুধু আজ ভাগ্য আমার সহায় হয়েছে। আমার শর্ত মনে আছে তো? বাইরে কোনোভাবেই আমার নাম আসা যাবে না। কিন্তু আমরা আপনার কথা কাউকে বলবো না কেন? এমন তো না যে আপনি সময় হলে আমি নিজেই নিজের পরিচয় সবার সামনে নিয়ে আসবো। তার আগ পর্যন্ত তুমি বা তোমার শ্বশুর আমার নাম বাইরে নিতে পারবে না। কিন্তু কথা দিতে হবে। ঠিক আছে, আপনার নাম পরিচয় আমরা গোপন রাখবো। সো নাইস অফ ইউ। আপনি আমাদের এত বড় উপকার করলেন কেন জানতে পারি? তোমার বাবা আব্দুল সিদ্দিক আমার খুব কাছের বন্ধু। ধরে নাও বন্ধু হয়ে বন্ধু একটা ছোট্ট উপকার করলাম। এছাড়া আরেকটা কারণ আছে, কিন্তু সেটা তোমার সাথে সম্পৃক্ত না। সেটা না হয় আমি আর ওসমান সাহেব বুঝে নেব। আমরা সবাই হয়তো চেষ্টা করেছি মা, কিন্তু একটা কথা কি জানেন, বাবার আজকের জামিনের আসল কারণ কিন্তু আপনি। আমি? মানুষের চোখের পানির অনেক শক্তি মা। কেউ যদি মন থেকে কিছু চায়
সেটা সে দেরিতে হলেও পায়। আপনি মন থেকে বাবার মুক্তি চেয়েছিলেন, তাই পেরেছেন। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন মা। মা, বাবা তো খুবই ক্লান্ত এখন। এখন আমরা বেশি কথা না বলে ওনাকে বরং একটু বিশ্রাম করতে দিই। হ্যাঁ, দাঁড়িয়ে কেন তুমি? চলো না, বসো। এই মিতু, যাও তো একটু তাড়াতাড়ি শরবত করে নিয়ে এসো। জি মা, যাচ্ছি। বসো। বাবা, তোমাকে প্রত্যেকটা দিন খুব মিস করেছি আমি। বলে বোঝাতে পারবো না কতটা খারাপ লেগেছে আমার। মা, আমি বুঝতে পারছি। আমারও সবসময় তোদের কথা মনে হতো, আর মনে হতো কবে জেল থেকে মুক্তি পাবার তোদের দেখতে পারবো। আরমান, এদিকে এসো। সত্যি সুস্থ হয়ে গেছো বাবা? হ্যাঁ বাবা। আমার তো বিশ্বাসই হচ্ছে না। গত কয়েকদিন ইরফান তোমার জন্য অনেক ছুটোছুটি করেছে। আরে তোমার বিজনেসটা রান করানোর জন্য ইরফান অনেক পরিশ্রম করেছে। হ্যাঁ, গত 1 মাস কে কি করেছে আর কে কি করার চেষ্টা করেছে সবই আমি জানি। একটা দারুণ দিনে তোমার জামিন হয়েছে উসমান। একটা শুভ দিন আজ। তোমাদেরকে এই ঘরে কে আটকে রেখেছে? কে আবার? চাচি। কেন? আপনারে খুঁজে পাওয়া যাইতেছিল না, তখন আমি পুলিশে সবকিছু জানাইতে চাইছি, কিন্তু ছোট ভাইজান শুনলে যদি বিয়ে আবার ভাঙা দেয়, এই জন্য চাচি আমারে এই রুমে আটকায় রাখছে, যাতে কেউ কোনো কিছু টেন না পায়। কতভাবে আপনি বাবাকে মিথ্যা মামলায় ফাঁসাবেন বলে আমাকে ব্ল্যাকমেল করেছেন, সেগুলো বলেন না প্লিজ, বলেন। আপনার আলমারিতে লাশের ছবি কেন? ও, তার মানে তুমি আমার আলমারি ঘাটাঘাটি করেছো?